রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে চলছে বাঁদনা পরব। কালী পুজোর অমাবস্যাতেই শুরু হয় বাঁদনা পরবের রোশনাই এবং শেষ হয় ভাতৃদ্বিতীয়ার দিন। কিন্তু মানুষজনের অনুরোধে এবছর বাড়ানো হয়েছে বাঁদনা পরবের দিন। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পশ্চিমাঞ্চল অধ্যুষিত গ্রামগুলি, যেখানে মাহাতো, সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও বিভিন্ন তপশিল উপজাতির অন্তর্ভুক্ত মানুষজন বসবাস করেন, সেই সব অঞ্চলে মহা সমারোহে পালন হয় এই পরব। কালী পূজার অমাবস্যার দিন শুরু হয় এই পরব। লাগাতার একটার পর একটা নিয়ম মেনে ভাতৃদ্বিতীয়ার দিন শেষ হয় এই পরব। অর্থাৎ 3 দিন ক্রমাগত চলে এই উৎসব। এই পরবের পর্যায় রয়েছে ক্রমে ক্রমে। প্রথম পর্যায় ধোমশা বা ইবল পিজল, তারপর গরু জাগা, এরপর লেহাগি, আর সব শেষে বিশেষ আকর্ষণ গরু খুটনা। বছরে 3 দিন এই পরব অনুষ্ঠিত হলেও সারা বছর অপেক্ষার সাথে চলে প্রস্তুতি। পাথুরে এলাকায় বসবাসকারী এই উপজাতি অন্তর্ভুক্ত মানুষগুলির মন মাটির মতোই সৃজনশীল, কোমল ও স্থির। অভাবী ঝুপড়িগুলিতে উৎসবের দিনে জ্বলে ওঠে আনন্দের ঝাড়বাতি। বাড়ির দেওয়াল থেকে উঠোন, উঠোন থেকে খামার, সর্বত্র গোবর, মাটি আর জল দিয়ে নিকোনো। মাটির উঠোনগুলি ঝকঝকে তকতকে হয়ে ওঠে। শাল, মহুল, পলাশ, পিয়াল ঘেরা অদূরের সবুজ গ্রামগুলি থেকে ভেসে আসে গুঁড়ি কুটার গীত। গুঁড়ি অর্থাৎ চালের গুঁড়ো। ঢেঁকিতে চাল ভাঙতে ভাঙতে মেয়ে বউরা গান ধরেন। এই চাল গুঁড়ো দিয়ে তৈরি হবে নানা রকমের পিঠে। গোয়ালঘরগুলিকে পরিষ্কার করা হয়, মেরামত করা হয়। আতপ চাল বেটে আঙুল দিয়ে আঁকা হয় কত আলপনা। মনের কথা ভেসে ওঠে এই ছবিগুলিতে। গৃহস্থ বাড়ির ছেলেরা জোগাড় করে কার্তিক মাসের কাঁচা ধানের শীষ, যা দিয়ে তৈরি হয় মোড়। সারাদিন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, কুঁড়ি কুটা এসব সেরে বিকেল ও সন্ধ্যার মাঝখানের সময়টিতে চলে পিঠে তৈরি। এর মাঝে বাড়ির পুরুষেরা বাড়ির গরু মোষগুলিকে স্নান করিয়ে সারা বছরের ক্লান্তি ধুয়ে মুছে ফেলেন। তারপর সন্ধে নামলেই শাল পাতায় চালের কুঁড়োর ডলা বানিয়ে গাওয়া ঘি দিয়ে কাপাসতুলোর প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় আঙ্গিনা থেকে বাড়ির চারপাশ। একটা অদ্ভুত আলোক সজ্জায় সজ্জিত হয় কার্তিকী অমাবস্যার রাত। আর এই নিয়মের নাম কাঁচি জিউরি। এটি এই পরবের প্রধান অংশ। কেননা তারা মনে করেন এই আলোকেই স্বয়ং ভোলানাথ, বুড়া শিব নেমে আসেন পরিদর্শনে। এরপর যত্ন করে গরু, মহিষ, বলদগুলির শিঙে কচরা তেল মাখিয়ে দেন বাড়ির মুরব্বীরা। মাটির হাঁড়িতে ছিদ্র করে তার ভেতর প্রদীপ রেখে ঝুলিয়ে দেন কড়িকাঠে, যার নাম জাগর প্রদীপ। এই দিন সকালে করা হয় গোঠ পূজা, অর্থাৎ গরুর পালের পূজা। রাস্তার ওপর 9টি ঘর কেটে এই পুজো করেন মুরব্বীরা উপবাসে থেকে। এরপর অমানিশির সাথে সাথে বাড়তে থাকে এই উৎসবের শোরগোল। ঢাক, ঢোল, ধামসা, সাথে বাদনার গান। আহিরা গানের দল ঘুরে বেড়ান গ্রামে গ্রামে, আর তাদের পরম যত্নে খাওয়ানো হয় পিঠে পুলি। প্রধানত 3 পর্যায়ের গান রয়েছে এই আহিরা গীতে। এই অনুষ্ঠানের নাম গরু জাগা। এরপর দিন বুড়ি বাঁধন। দ্বিতীয় দিন আবার নতুন ভাবে গোবর জল দিয়ে নিকোনো হয় উঠোন, আঁকা হয় আলপনা। এই দিন গরু মহিষগুলিকে সাজানো হয় রাজার মতো। যে কাঁধে তারা জোয়ালের ভার রাখে, সেখানে মালিশ করা হয় তেল। সস্নেহে তাদের পা ধুইয়ে দেওয়া হয়। ধান শীষের তৈরি মালা ও মুকুট পরিয়ে দেওয়া হয়।
এই সময় গো সন্তানদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে বাড়ির গৃহিণীরা মাটির সরাতে আগুন ধোঁয়া নিয়ে গরুগুলির চারপাশে ঘুরে সে আগুন সহ পাত্রটি গ্রামের নির্জন কোনো প্রান্তে গিয়ে পা দিয়ে ভেঙে ফেলেন। আর এই নিয়মের নাম নিমছান। বাড়ি ফিরে গৃহকর্ত্রী ওই গরুগুলি যে দেখভাল করে, অর্থাৎ রাখাল বা বাগাল, তার মাথায় ঢেলে দেন তেল, যা তার পা অবধি গড়িয়ে পড়ে। এদিন দুপুরে ভাতের সাথে মাছ ও নানা তরকারির আয়োজন। আর এরপরই সেই বিশেষ আকর্ষণ, গরু খুঁটানো। কোথাও কোথাও এই গরু খুঁটানোকে কাড়া খুঁটানো বলে থাক। বিস্তীর্ণ মাঠে ঘটে জনসমাগম। মাঠের মাঝখানে বেঁধে দেওয়া হয় বলদ ও মহিষগুলিকে, সিঁদুর দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আবার কোথাও কোথাও লাল রং ও উজালা গুলে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় গরুগুলির গায়ে। এরপর চলে ধামসা মাদল সহযোগে খুঁটনা গীত আর নাচ। ঢাক ঢোল বাজিয়ে উত্তেজিত করা হয় গরু ও মহিষগুলোকে, আর তারাও তাণ্ডব শুরু করে প্রত্যাশিত প্রথা অনুযায়ী। আর দর্শকদের উল্লাস তখন বাঁধ ভাঙে। এরপর শেষ দিন কাটা কাড়া। এই দিন বিশেষ কোনো নিয়ম নেই, মন খারাপ নিয়েই চলে আনন্দ উদযাপন, খাওয়া দাওয়া, নেশা করা। এরপর বিকেলে আবার হয় খুঁটা বাঁধা। আর এইভাবেই 3 দিন কেটে যায় নিয়মে, রীতিতে, আনন্দে, আবেগে। সাধ্যমতো নতুন পোশাকে সেজে ওঠে এই বঞ্চিত, অত্যাচারিত, লাঞ্ছিত, পিছিয়ে পড়া সমাজের মানুষেরা। আবাল বৃদ্ধ বনিতা ভেসে যান এই 3টে দিন আনন্দে, সোহাগে এবং ভালো লাগায়। সব অভাব ভুলে, মান অভিমান ভুলে, মন্দ লাগা ভুলে মেতে ওঠেন পরবে। উপজাতির অন্তর্ভুক্ত সম্প্রদায়ের মানুষজনের এই পরব হলেও যোগদান করেন সব সম্প্রদায়েরই মানুষ। সব সম্প্রদায়ের মানুষই কাড়া খুঁটান বা গরু খুঁটানে আনন্দে মেতে ওঠেন। কোথাও কোথাও এই পরবে বলিও হয়। বর্তমান পশুপ্রেমীরা এই গরু খুঁটান বা কাড়া খুঁটানকে অবলা পশুদের ওপর অত্যাচার বলে সরব হয়েছেন। নিজস্ব প্রতিবেদন, সুপর্ণা রায়, রং নিউজ। রঙিন নয়, সত্যের গভীরে।